করবো না, আইএসএফ করবো না, সাধারণ মানুষ যখন খেটে খায় খেটে খাও। আইএসএফ দল তোমাকে সুযোগ সুবিধা দেয় তোর? আইএসএফ কোনো সুযোগ সুবিধা দেয়নি, আমি সেই কারণে আমি দল করবো না। আমি সাধারণ মানুষ থাকবো। ভিডিও ভাইরাল হচ্ছে আপনি নাকি আইএসএফ ছেড়ে দিচ্ছেন বা আইএসএফ কোনো উন্নয়ন করতে পারছেন, এমন একটা বার্তা ভিডিও ভাইরাল হচ্ছে। দেখুন, আজ থেকে 1.5 বছর আগে এই যে ভিডিওটা আজকে হাইলাইট হয়েছে, আজ থেকে 1.5 বছর আগে আমাদের 1 নম্বর ব্লকের বিডিও ম্যাডাম আসে নতুন, তানাকে আমরা শুভেচ্ছা জানাতে যাই। যাওয়ার পরে সেখানে অ্যাটাক হয়, তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমার উপরে অ্যাটাক করার পরে হয়নি, সেখান থেকে আমাকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাচ্ছিল আহসানের পার্টি অফিসের সামনে। যখন খবরটা ছড়িয়ে গেছে যে রাহুলকে তুলে নিয়ে গেছে, পাশেই আমার বাড়ি থেকে যখন বিডিও অফিসে, থানা বা আহসান অফিসের দিকে মানে বহুত লোক গেছে, তখন আহসানেদেরকে ফোন করে বললো এদিকে কোথাও আনার দরকার নেই, ওইদিকে মারধর করে একটা ভিডিও করে ছেড়ে দিবি। তখন আমাকে দেখবেন পাখিজোয়ালের গা দিয়ে একটা রাস্তা বয়ে গেছে নোয়ালপুকুরের ভিতরে, ওখানে একটা বলখেলা মাঠের গায়ে পাঁচিল দেওয়া একটা বাঁশবাগান আছে, ওই বাঁশবাগানের ভিতরে ঢোকে প্রচণ্ড হলে আমাকে মারধর করার পরে বলে যে মুখে দেখবে বলছে যে একটা ভয়েসে দেখবে একজন বলছে, আর আমি প্রতি উত্তর দিচ্ছি। ওর নাম হচ্ছে শহীদুল, ছায়াটি বাড়ি, মিরাজ আর শহীদুল বা দুজনেই ছিল, সাদ্দাম অনেকেই ছিল ওই দিনকে। ওরা তখন আমাকে বলে যে তোকে মারধর কিচ্ছু হবে না, তোকে ছেড়ে দেবো, তুই একটা ভিডিও করে বল যে নওশাদ সিদ্দিকী উন্নয়ন করো না, আমি আইএসএফ করবো না, বলে দেবো, কোনো ব্যাপার না। এমন হলে মারধর করছিল, আমার জায়গায় যেই থাকবে সেই বলবে। আজ থেকে 1.5 বছর আগের ব্যাপারটা হলো এই, নিশ্চয়ই দেখেছেন, আজ থেকে 2-3 দিন আগে ওইদুল ভাইকে মারধর করেছে। আজকে এই ভিডিওটা ছাড়ার ব্যাপার হলো মানুষের মধ্যে একটা খারাপ জিনিস ছড়িয়ে দেওয়ার, বা মানুষের মধ্যে আমাদের যারা ভালোবাসে আমাদের মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার। এইসব আতঙ্ক আমি সাধারণ মানুষ তথা আমার দিক দিয়ে আমি ঠিক আছি, লড়াইয়ের ময়দানে যতদিন আছে লড়াইয়ের ময়দানে ততদিন থাকবো, আইএসএফ যতদিন বাঁচে ততদিন করব। কিন্তু এই শাসক দল আমাদের মতো, ওইদুল ভাই যেমন আসে মারধর করেছে, আমাদের মতো ছেলেদের দেখে শাসক দল ভয় পাচ্ছে। সেই কারণে আমি নিজে দেখেছি পোস্টগুলো যার আইডি থেকে হয়েছে, খুদ শওকাত মোল্লার নামে আইডি চলে, শওকাত মোল্লা, সে নিজেও পোস্ট করেছে আমার এই ভিডিওটা। নিশ্চয়ই শওকাত মোল্লা ভয় করে, সেই কারণে শওকাত মোল্লা আমার ভিডিওটা ছেড়েছে। ওই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজনৈতিকভাবে যখন আমাদের সঙ্গে লড়াই করে পারছে না তৃণমূল, তখন এইসব বাজে জিনিস ছড়াচ্ছে, ব্যালেন্স অন্য কিছুই না। 26শে বিধানসভা ভোটের আগে এইভাবে আইএসএফ কর্মী নেতাদের উপরে রাতের অন্ধকারে আক্রমণ করাচ্ছে, তারা কি ভয় পেয়ে রাতের অন্ধকারে আক্রমণ করছে না? দিনের বেলা আসলে কারা ফলাপ খাবে বলে? দেখুন, দিনের বেলা আসলে ভাঙড়ের জনগণ, ভাঙড়ের সাধারণ মানুষ তো প্রতিবাদ করবে। তো কোনো একটা ব্যক্তিকে যদি গায়ে হাত তোলে, ভাঙড়ের মানুষ ছেড়ে কথা বলা মানুষ না, প্রতিবাদ করবে। সেই জায়গায় তাকিয়ে থেকে হিজড়ার মতো রাত্রির বেলা মারধর করতেছে এরা হিজড়া না হলে রাত্রিবেলা মারধর করে, কাউকে একটা দিনের বেলা মারধর করুক। আর দ্বিতীয় কথা হলো ওইদুল ভাই হচ্ছে আমাদের দলের একটা ভালো একটা ফেস, ডাইরেক্টলি হিট করে। যখন দেখছে যে ওইদুলের মতো ছেলে এরকম ডাইরেক্ট হিট করছে, একে না দমানো গেলে আরও লোক কথা বলা শিখে যাবে, আরও আইএসএফের ছেলে যারা আছে তারা বড় বড় কথা বলা শিখে যাবে। সেই কারণে এইসব চাপানোর ব্যাপার, কিন্তু এর প্রত্যুত্তর 2026-এ ভাঙড় বিধানসভার মানুষ তথা পশ্চিমবাংলা বিধানসভার মানুষ দেবে। বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের পরে আইএসএফ একটু নর্মাল ছিল, ভাঙড় বিধানসভা দেবে আতঙ্কে ভুগছিল, সেইভাবে আর সেই পুরোনো ভিডিও ফের আবার নতুন করে ভাইরাল করছে 26শে বিধানসভা ভোটের আগে। এটা কি ভয় দেখানোর চেষ্টা করছে? একটা কথা বারংবারই বলছি, কর্মীদের ভয় দেখানোর ব্যাপার, অন্য কোনো ব্যাপার না, কর্মীদের ভয় দেখানোর ব্যাপার। আমার কাছেও এত ফোন এসছে, এখনও পর্যন্ত ফোন আসছে, আমি লাইভও করেছি, তখনও পর্যন্ত এত আরে ফোন আসছে, আমি ফোন তুলে উঠতে পারিনি। এটা একটা ভুল মেসেজ, কিন্তু এতটুকু আমি মিডিয়ার মাধ্যমে বলে রাখি, হয়তো এই ফেক ভিডিও হয়তো ওরা সত্যি করবে, সেই কারণে ভিডিওটা করে। আমার হয়তো এই ফেক ভিডিও আজকে ছেড়েছে, হয়তো কিছুদিনের মধ্যে মারধর করবে, করার পরে ভিডিও হাইলাইট ফের একটা করবে, মানুষ ভাববে এটা ফেক, কিন্তু হয়তো অরিজিনাল হতে পারে। তার আগে হয়তো এটা মেসেজ হতে পারে শাসক দলের। সেদিকে তাকিয়ে থেকে পুলিশের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, তখন আমি এফআইআর করেছিলাম থানায়, যে সময় হাইজ্যাক করে মারধর করে, এবং কি আমি মিডিয়ার সামনে বলেছিলাম, আমাকে দিয়ে ওর একটা ভিডিও বানিয়ে নিয়েছিল, আপনার মিডিয়ায় আমি বলেছিলাম, আপনিও ছিলেন সেখানে। আমি বলেছিলাম যে আমাকে মারধর করে তথা আমাকে ওখান থেকে একটা ভিডিও আমাকে দিয়ে করিয়ে নেয়। সেই কাজ তখন আমি এফআইআর করি, তখন কাউকে অ্যারেস্ট করেনি। এর পরে যদি কোনো রকম আমার উপরে অ্যাটাক হয়, তার দায়ভার কিন্তু আমাদের ভাঙড় থানা তথা ডিসি, আমাদের যে ডিসি বাবু আছে তাকে নিতে হবে। নেক্সট টাইম যদি আমাদের কোনো কর্মী বা আমাদের উপর কোনো অ্যাটাক থাকবে, তার দায়ভার এই কলকাতা পুলিশের নিতে হবে।